হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। সকলে কৃপা আশীর্বাদ নিয়ে নিত্যম ভাগবত আসরে উপস্থিত হয়েছি। আজকে হবে 47তম পর্ব। এই 47তম পর্বতে জানাই কৃষ্ণের প্রীতীয় শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞানাশলাকায় চক্ষুরন্মীলিতং येन তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবং সাদ্বৈतं সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং সব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপের গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টতে। মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং শ্রী চৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। নিত্যানন্দ নমস্তবং প্রেমানন্দ পদায়িনী কলকল্মষনাশায় জানবপতয়ে নমঃ। আদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যকথিত যদুর নবিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজনবাম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটম শিরায়োপি তু দ্বাদশ এব ভাতি। তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সহিত অবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দের চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শ্রীমন্দর হরে কৃষ্ণ। পুণ্যশ্রী হরে কৃষ্ণ। অর্জুন দেবনাথ হরে কৃষ্ণ। লাকি শর্মা হরে কৃষ্ণ। মাতাজি প্রণাম প্রণাম। সারব্রাহ্মণ হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রামের দাস শ্রী হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজকে প্রথম স্কন্ধে অর্চনা মৌরি হরে কৃষ্ণ। প্রথম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন। মানে ব্যাসদেব প্রশ্ন করবে আর নারদ মুনি উত্তর দিবে এই অধ্যায়টাকে। এবং শ্রীমদ বসাক হরে কৃষ্ণ। সর্বব্রাহ্মণ হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই অধ্যায়টা ব্যাসদেব প্রশ্ন করবে, নারদ মুনি উত্তর দিবে। অল্পনা দে হরে কৃষ্ণ। আস্তানা মরি হরে কৃষ্ণ। মাতা দিগন্ধ ভক্ত নাম নিবেন
হরে কৃষ্ণ। সবাইকে হরে কৃষ্ণ। আজকে বেশিক্ষণ দিব না, মাতাজিদের ক্লাস আছে, কালকে নিতে পারিনি। কালকে আমরা আরেকটা প্রোগ্রামে চলে গেছি, তো 20-25 মিনিট দিব। আর আগামীকাল আমাদের ঘরের অনুষ্ঠান, সবাই নিমন্ত্রণ, দামোদর প্রোগ্রাম, সকলের নিমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ। আজকে 12 নম্বর শ্লোক থেকে শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 6ষ্ঠ অধ্যায়, নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন, শ্লোক 12। চিত্রধাতু বিচিত্র অদৃন্ন ইব ভগ্ন ভুজ ব্রহ্মাণ, জলাশয়ন শিব জলান নীলিনী সুর সেবিতঃ, চিত্রশনে পত্ররণে বিভ্রম সিংহ। চিত্রধাতু স্বর্ণ, রূপ, তাম্র আদি মূল্যবান ধাতু। বিচিত্র বিচিত্র অদৃন্য পাহাড় এবং পর্বত। ইবভগ্ন বৃহদাকার অস্থির দ্বারা বিধ্বস্ত। ভুজ শাখা, ব্রহ্মমান গাছপালা। জলাশয়ন শিব স্বাস্থ্যকর। জলান জলাশয়। নলিনী পদ্মফুল। সুর সেবিত স্বর্গের দেবতাদের দ্বারা সেবিত। চিত্রসন্ন চিত্রাকর্ষক। পত্ররণে পাখিদের দ্বারা বিভ্রান্তকারী। ব্রহ্মর্ষিহ ব্রহ্মদের দ্বারা অলঙ্কৃত। অনুবাদ। আমি স্বর্ণ, রূপ এবং তাম্র আদি ধাতুতে পূর্ণ পাহাড় এবং পর্বত অতিক্রম করেছিলাম এবং সুন্দর পদ্মফুলে সুশোভিত বিভ্রান্ত ব্রহ্মর এবং সঙ্গীত মুখর পাখিদের দ্বারা অলঙ্কৃত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় এবং স্থলভূমি অতিক্রম করেছিলাম। শিবরা মহাজন বোধি। হরে কৃষ্ণ। এই কথাটা কে বলতেছে? এটা নারদ মুনি ব্যাসদেবকে বলতেছে। ব্যাসদেব আপনি ছোটবেলা থেকে মা যখন চলে গেছে, আপনি জীবন কিভাবে অতিবাহিত কে জানি কল দিচ্ছে। সবাই তো ক্লাসে ঢুকছে, লাইভে ঢুকছে, আমি খবর নিচ্ছি, দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। দেখতে পারলে কাটতাম, এখন আমি দেখতে পাচ্ছি না। আবার আরেকদিকে দেখতে যাই, যদি আমার লাইটটা বন্ধ হয়ে যায়। কাটছে। ও আমার ছেলে চিন্ময়, চিন্ময় দিচ্ছে। আচ্ছা, কবিতাটাতে করবে, কিছু দরকার আছে। তো এই কথাগুলা প্রশ্ন কে করছে? ব্যাসদেব নারদ মুনির কাছে প্রশ্ন করছে। রাধারানীর মা। হরে কৃষ্ণ। নমস্কার নমস্কার। তো আসসালামু আলাইকুম। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কথাগুলা ব্যাসদেব নারদ মুনির কাছে প্রশ্ন করছে। আপনি যে ছোটবেলা আপনার মা মারা গেছিল, তখন 5 বছর, তখন কিভাবে আপনি মহাত্মাদের সঙ্গ করছেন এবং এই ঝড় বৃষ্টি তুফান গরম অনেক দূরে দূরে যেতে ছিল, কিভাবে আপনি এই দিন অতিক্রম করছেন, তাদের সাথে কিভাবে যোগাযোগ করছেন এবং কিভাবে আপনি ভক্তি ধীরে ধীরে গভীরতা হয়েছেন। তো এখন নারদ মুনি উত্তর দিচ্ছে। আমি পাহাড় পর্বত, স্বর্ণ, রূপ, তাম্র অতিক্রম করেছিলাম। এগুলো কিভাবে অতিক্রম করছে ব্যাসদেব নারদ মুনিকে জিজ্ঞাসা করছে। তারপর সুন্দর পদ্মফুল, সুশোভিত বিভ্রান্ত ভ্রমর,
সঙ্গীত মুখর ফাঁকিদের দ্বারা অলঙ্কিত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় এবং স্থলভূমি অতিক্রম করেছিলাম। এটা তো তাৎপর্য নাই, শ্লোকগুলোতে অনুবাদ বেশিরভাগ অনুবাদ দিচ্ছে কেন? প্রশ্ন উত্তর। হ্যাঁ, শ্লোক 13। নলবেণু শরতম্র কুশক কিচ্ছক গৃহরম এক এব অতিআয়ত অহম অদ্রাকম বিপিনম মহৎ গৌরম প্রতিবয়াকারম বেল উলোক শিব অজিরম। নল নল, বেণু বাস, স্বর তাম্র পূর্ণ, কোষ কুদগাস কিচ্ছক লতা গুলময়, গহুরম গুহা একলা, এব কেবল, অতিয়ান দুর্গম, অহম আমি, অদ্রাকম গমন করেছিলাম, বিপিনম গভীর অরণ্য, মহৎ গৌরম ভয়ঙ্কর, প্রতিভয়ঙ্কারম বিষম প্রীতিজনক, বাল সর্প উলুক পেশা শিব শিগাল অজিরম বিচরণ ক্ষেত্র। এটা বড় আছে অনুবাদ। তারপর আমি নল বাস স্বর কোষ লতা গুল্ম ইত্যাদি পূর্ব অত্যন্ত দুর্গম অরণ্যাদি একাকী অতিক্রম করেছিলাম। আমি ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল বনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, যা ছিল সর্ব পেচক এবং শিগালদের বিচরণ ক্ষেত্র। এগুলা দিয়ে অতিক্রম করে করে কাদের কাছে গেছে? মহাত্মারা যেখানে যেখানে ছিল ওখানে ওখানে গমন করছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শ্রীমদ বসাক। হরে কৃষ্ণ। পরিবাজক আচার্যদের কর্তব্য হচ্ছে বন অরণ্য পাহাড় পর্বত নগর গ্রাম ইত্যাদির মধ্য দিয়ে একাকী ভ্রমণ করে ভগবানের সৃষ্টি অভিজ্ঞতা অর্জন করা, যাতে ভগবানের প্রতি বিশ্বাস এবং মনের বল অর্জন করা যায় এবং সেই সমস্ত স্থানের অধিবাসীদের ভগবত তত্ত্বজ্ঞান দান করা যায়। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে নির্ভয়ে এই সমস্ত বিপদের ঝুঁকি গ্রহণ করা এবং বর্তমান যুগের আদর্শ সন্ন্যাসী হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছে কিভাবে আদর্শ গৃহস্থ, কিভাবে আদর্শ সন্ন্যাসীর কর্তব্য কি শ্রী চৈতন্য মহাপ্রভু কি করে দিয়ে গেছে, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। রাধারানীর মা। হরে কৃষ্ণ। তোমার দুই মেয়েকে কৃপা আশীর্বাদ করে যায় না, তাদের ভক্তি অটুট থাকে। হরে কৃষ্ণ। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহস্থ ছিলেন, আদর্শ গৃহস্থ এবং আদর্শ কি সন্ন্যাসী। আদর্শ সন্ন্যাসী শিক্ষা দিছে জগৎকে কিভাবে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু আদর্শ সন্ন্যাসী। যিনি এই কলিযুগে সাধারণ মানুষের সন্ন্যাস গ্রহণ করা নিষেধ। এই কলিযুগে সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের কি সন্ন্যাস নেওয়া নিষেধ করে দিছে প্রভুপাদ। কেন? আমরা নিচে বসিয়ে প্রার্থনা করতে পারছি না, নিচে বসে প্রণাম করতে পারছি না। এই দিনে দিনে ঘন্টা ঘন্টা কিভাবে বসিয়ে আমরা ধ্যান করবো ভগবান। তাই সন্ন্যাস নিতে, সন্ন্যাস মানে ত্যাগ। আপনি জড়জাগতিক বিষয়বস্তু ত্যাগ করে আধ্যাত্মিক স্তরে ভগবানের সেবা করেন, অনুকূল ভাবনা নিয়ে।
অনুকূল মা যশোদা অনুকূল ভাবনা নিয়ে কৃষ্ণ সেবা করছিল, তাই ভক্তির রজু দিয়ে ভগবানকে বানতে চেয়েছিল। এটা সাধারণ রশি না। এখন যে দামোদর মাস চলতেছে, দামোদর মাসের যে ফেরে এই আজকের দিনে হয়েছিল, রশি বানতে চেয়েছিল কেন? এটা ভক্তি রশি। এটা এমনি সাধারণ আমরা চোখে দেখতেছি সাধারণ রশি না, এটা ভক্তি রশি দিয়ে ভগবানকে বন্ধন করতে চেয়েছিল। এই অনুষ্ঠানটা আজকে হয়েছিল। আজকে এই যে দেওয়ালি উপলক্ষে নকল চাকররা ব্যস্ত ছিল, বা কেউ কেউ ছুটি চলে গেছে। মা যশোদা চিন্তা করছে না, আমি নিজে রাতে মাখন তৈরি করি, হয়তো আমার পুত্র গোপীদের ঘরে ঘরে যাই যাই কাছে, হয়তো মাখন আমাদের ঘরেগুলা পছন্দ হচ্ছে না, আজকে আমি নিজে রাতে তৈরি করি। তো ভোরবেলা উঠছে, সব কিছু করে তৈরি হয়, মাখন তৈরি করছে। যখন মাখন তৈরি করতেছে, হাতের ছুরিগুলা জুম জুম আওয়াজ হচ্ছে, লাগতেছে, জুড়ি বাজতেছে, আর কানের দুলগুলো জুম জুম করতেছে, লাগে মৃদঙ্গ বাজতেছে। তো পূর্বে এর আগে কি গগাসুর বকাসুরের শ্রীকৃষ্ণের সাথে শ্রীকৃষ্ণকে মারতে আসছিল, লড়াই ছিল, এগুলো চিন্তা করতে করতে মা যশোদা মাখন তৈরি করতেছে। এমন সময় গোপাল ঘুম থেকে শ্রীকৃষ্ণ উঠে এসে ক্ষুধার্ত, জয় অবশ্যা করে কৃষ্ণ ক্ষুধার্ত মাকে মার দুধ পান করতেছে, স্তন পান করতেছে। তো ওইদিকে চুলা থেকে দুধ উতলাই পড়ে যাচ্ছে। তো মা যশোদা কৃষ্ণকে নামাই রেখে দৌড়ে গেছে দুধ চুলা বন্ধ করতে, দুধ নামাতে। এদিকে কৃষ্ণ ক্রোধ আসে গেছে, মা একটা দুধ পান করাইছে আর একটা করায়নি। তো ক্রোধের বসে কি করছে, মাখনের পাতিলগুলা ভেঙে দিছে, ভেঙে মাখনগুলা বান্দরদেরকে খাওয়াচ্ছে, এবং উৎকলে বসি বসি সব মাখনদের বান্দরদেরকে খাওয়াচ্ছে। মা যশোদা এদিকে এদিকে খুঁজতেছে, না পেয়ে দেখতেছে উৎকলের উপর বসে আছে। মাকে দেখে দৌড় মারছে, মা পিছিয়ে পিছিয়ে দৌড়তে দৌড়তে ধরে এনে উৎকলের সাথে বাঁধতে চেষ্টা করছে, বারবার 2 আঙ্গুল কম পড়তেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করছে, যশোদা মা পারেনি। তো কেন পারে নাই? ভগবান 2টা কারণ, 2 আঙ্গুল কেন পরে? 2টা কারণ। ভগবান চাইলে বাঁধতে পারবে, নয়তো না। আর একটা হচ্ছে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের সেবার জন্য চেষ্টা করে যেতে হবে। আর ভগবান প্রেমের বশবর্তী, ক্রোধের বশবর্তী না। মা যশোদা ক্রোধ দেহায় বানতে গেছে, কিন্তু অনুকূল ভাবনা ছিল, রশিটা অনুকূল আর ভাবনাটা অনুকূল ছিল। তাই এটা ভক্তি রোজ দিয়ে ভগবানকে আজকের দিনে বানতে চেয়েছিল। আজকে থেকে তো গৌতম পুজো শুরু হয়েছে। হরে কৃষ্ণ। তো এটা একমাত্র সন্ন্যাসী আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু। কি সন্ন্যাসী? আদর্শ। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবার পর শাস্ত্রের নির্দেশ অনুসারে সন্ন্যাসের নাম গ্রহণ করেননি। এই কলিযুগে তথাকথিত সন্ন্যাসীদের শ্রী চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে তাদের পূর্বের নাম পরিবর্তন করা উচিত নয়। এই যুগে পরমেশ্বর ভগবানের দিব্য মহিমা শ্রবণ এবং কীর্তন রূপ ভগবত ভক্তির অনুশীলন হচ্ছে একমাত্র অনুমোদিত পন্থা, এবং যিনি সংসার ত্যাগ করার প্রতিজ্ঞা গ্রহণ করেছেন তাকে নারদ মুনি অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো পরিব্রাজকদের অনুকরণ করার প্রয়োজন নেই। পক্ষান্তরে তিনি কখনো পবিত্র স্থানে স্থিত হয়ে তার সমস্ত শক্তি এবং সময় বৃন্দাবন ষড় গোস্বামীদের মতো মহান আচার্যদের লেখা পবিত্র শাস্ত্রগ্রন্থ শ্রবণ এবং অধ্যয়ন নিয়োজিত করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে জগৎকে শিক্ষা দিছে
আর কলিযুগে শিলা প্রভুপাদ নিষেধ করছে কলিযুগে সন্ন্যাস না নেওয়ার জন্য, কারণ সন্ন্যাস নিয়ে সময়ের অপচয়। তার সেই গৃহস্থরা গৃহে থাকে, সবাই মিলে ভক্তি করলে এতে ভগবান খুশি। আর মন্দির তো মহারাজারা মহাত্মারা সাধুরা আছে, মন্দির তো মন্দিরের মতোই সেবিত হয়, গৃহস্থের মতো সেবিত হয়। তো সেজন্য ভগবান বলছে এটাতে খুশি। কিন্তু আমরা সন্ন্যাস নিব কিসে? জাগ্রতির বিষয়বস্তু থেকে আমাদের সন্ন্যাস নিতে হবে। হরে কৃষ্ণ। এই শ্লোকটা বড় ছিল, এখন হচ্ছে 14 নম্বর শ্লোক। 14 নম্বর। পরিশান্ত ইন্দ্রিয় আত্মা অহম তীর পীড়িত বুভু কীর্ত শ্রাত পিত অদ্রেন্যান্য উপপেষ্টা শ্রম। পরিশ্রান্ত শান্ত ইন্দ্রিয় নহি, আত্মা দান মানসিক। অহম আমি, তট পীড়ত তৃষ্ণার্ত হই, বুভুক্ষিত ক্ষুধার্ত হই, স্নাতা স্নান করে, পিতা পান করে, অদ্রে নদ্যা নদীতে, স্পষ্ট সংস্পর্শে গত দূর হয়েছিল শ্রময়। সমন বর্ষা করে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনুবাদ। এভাবে ভ্রমণ করে আমি দৈহিক এবং মানসিক উভয় দিক দিকে পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। কে? নারদ মুনি। ব্যাসদেব প্রশ্ন করছে, এখন ব্যাসদেবের প্রশ্নের উত্তর দিচ্ছে কে? নারদ মুনি। আমি দৈহিক এবং মানসিক উভয় দিক দিয়ে পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। কেন? ঝড় তুফান রোদ বৃষ্টিতে কোথায় দূরতেছে, কোথায় কোথায় মহারাজারা আছে, সাধু সঙ্গ কোথায় হচ্ছে, সঙ্গ পিছিয়ে দূরতে দিন অতিবাহিত করছে। তখন নদীতে এবং আমি তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত হয়েছিলাম। ছোট মানুষ 5 বছরের বাচ্চা কিভাবে ভক্ত সঙ্গের পিছিয়ে দূরতেছে, চিন্তা করলে অদ্ভুত। কেন কি? নারদ মুনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। তো প্রকৃতির দানের মাধ্যমে তা মেটানো যায়, তাই পরিবার গৃহে ভিক্ষা করার জন্য যান না, তাদের পারমার্থিক জ্ঞান দান করার জন্য যান। দেখেন সাধু সন্তরা গৃহস্থর করে ভিক্ষা করতে যায়,